হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফট আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন বানাবো। সেটা যে প্রথম বর্ডারটুকু আমি বানিয়ে রেখেছি। আমি হলুদ রঙের সুতো ব্যবহার করছি। আর এই কাটার মধ্যে আমার 34টা ঘর আছে। তাহলে কি করে ডিজাইনটা বানাবো সেটা শুরু করব। আমি বানিয়ে রাখিনি, আগের থেকে নতুন বানাচ্ছি। অন্য সব ডিজাইন এর আগে আমার দুটো ভিডিও ডিজাইন হলো পেছন পার্ট থেকে শুরু হয়েছে, এবারে ফ্রন্টের দিক থেকেই শুরু হবে। এবারে সামনের দিক থেকেই শুরু করতে হবে। এই যে আমি সামনের দিক থেকে শুরু করছি। দু রঙের সুতো ব্যবহার করছি, হলুদ আর ডিপ পিঙ্ক কালারের সুতো ব্যবহার করছি। এই যে প্রথমে 4টা ঘর আমাকে উঠিয়ে নিতে হবে। একটা, দুটো, তিনটে, 4টা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আর 6টা ঘরকে এই যে এই ডিপ পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে দিতে হবে। একটা, দুটো, তিনটে। যেহেতু সুতোটা এখন লাগিয়েছি এর জন্য এই সুতোটাকে কি করব, এইভাবে পেঁচিয়ে এটার মধ্যে অ্যাডজাস্ট করে দেবো, যাতে সুতোটা জিপ দিতে না হয়। এইভাবে উঠিয়ে লাগিয়ে দিচ্ছি। একটা, তাহলে 6টা ঘর বুনে নিলাম। একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা ঘর বুনে নিলাম। আর 4টা ঘর কি করব, উঠিয়ে নেব। দুটো, তিনটে, 4টা। এই 4টা ঘরকে উঠে নেওয়া হলো। এবারে আবার 6টা ঘর বুনে নেব। এই যে সুতোটা এখানে উপরে দিয়ে দিলাম, দিয়ে সুতোটা আস্তে আস্তে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। পেছনে যে সুতোটা, এই সুতোটাকে এটার মধ্যে লাগিয়ে অ্যাডজাস্ট। 4টা, এই 5টা, এই 6টা ঘর বুনে নেওয়া হলো। এই যে আর সুতোটা দেখো এই পাশে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেল। আর এটার মধ্যে কিছু নেই, মানে গিট দিতে হলো না, আর সহজে খুলবেও না। এখানে 6টা ঘর তোলা হলো, বুনে নেওয়া হলো। এবার 4টা ঘর উঠে নেব। দুটো, তিনটে, এই 4টে। এবারে আবার 4টা ঘর উঠিয়ে নেওয়া হলো। ওঠানোর পরে এই যে 4টা ঘর উঠিয়ে নেওয়া হলো। এবারে এই পিঙ্ক কালার সুতোটা দিয়ে 6টা ঘর বুনে নেব। খুব সোজা ডিজাইন, খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। ডিজাইনটা দেখতেও ভালোই লাগে। এই যে 6টা বুনে নেওয়া হলো। আর 4টা ঘরকে এভাবে উঠিয়ে নেওয়া হলো। এবারে প্রথম রো হয়ে গেল, প্রথম কাটার কাজ শেষ হলো। এবার দ্বিতীয় কাটার কাজ শুরু হবে। দ্বিতীয় কাটার কাজ শুরু করব, দ্বিতীয় রো। এবারে কি করতে হবে, এবারে হলুদ রঙের সুতো দিয়ে এই ঘরগুলো বুনে নিতে হবে। এই ঘরটা বুনে নিচ্ছি। এই 4টা ঘরকে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে 4টা ঘরকে বুনে নেওয়া হলো। এবারে কি করতে হবে, এই সুতোটা পেছনে দিয়ে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে দ্বিতীয় কাটার কাজ হচ্ছে আমার ঘরগুলোকে এইভাবে উল্টো বুনে নেব। এই 6টা ঘরকে এই যে 6টা ঘরকে উল্টো বুনে নিচ্ছি।
সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই 4টা ঘরকে সোজা ঘরে সোজা বলে নিচ্ছি। সোজা বলে নিচ্ছি, সোজা ঘর, 4টা ঘরকে সোজা বলে নিচ্ছি। এবারে আবার এই যে পিঙ্ক কালারের সুতোটাকে সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এই ঘরগুলোকে উল্টো বুনে নিচ্ছি পেছনের কাটায়। 2 নম্বর রোতে এই 6টা ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই 4টা ঘর, এই ঘরকে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। পাশে সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। এরপরে সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে এই 6টা ঘরকে সোজা বুনে পাশে উল্টো বুনে নিচ্ছে। ওই পাশে সোজা হচ্ছে, এই পাশে উল্টো হচ্ছে। এই যে 6টা ঘর বোনা হয়ে গেল, প্রায় আর একটা ঘর বাকি আছে। ডিজাইনটা খুব সোজাই। এবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এই 4টা ঘরকে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। হলুদ রঙের সুতো দিয়ে সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নেওয়া হলো। এবারে 3 নম্বর রো কাজ হবে। সেটা হচ্ছে কি করতে হবে, একটু মন দিয়ে দেখতে হবে। দেখো, দুটো ঘর হলুদ সুতো, প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, দ্বিতীয় ঘরটা বুনে নিচ্ছি। না হলো। এবারে এই ঘরটা, এই 3টে ঘরের মধ্যে ডিজাইন হবে। এখন পেছন থেকে পিঙ্ক কালার সুতোটা উঠে নেব আর এই দুটো ঘরকে এই পাশে নিয়ে আসবো। এবারে বাঁ পাশের কাটা উঠে নিলাম। নেওয়ার পরে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সবকটা ঘরই হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই একটা ঘর কি করতে হবে, পেছনে নিতে হবে আর দুটো ঘরকে সামনে নিতে হবে। এই যে এখানেও তাই। 3টে ঘরকে 1 2 3, এই 3 ঘরের মধ্যে ডিজাইন হয়। এই 3টে ঘরকে ডান কাটায় তুলে নিচ্ছি। বাঁ কাটার থেকে, বাঁ পাশের কাটার থেকে ডান কাটায় তুলে নেওয়া হলো। তারপর এই 3টে ঘরকে ফেলে দেওয়া হলো। এই পিঙ্ক কালারের সুতোটাকে প্রথমে পেছন দিয়ে তুলে ডান পাশের কাটায় তুলে নিয়ে এলাম আর এই দুটো ঘরকে বাঁ পাশের কাটায় তুলে নেওয়া হলো। নেওয়ার পরে দুটো ঘরকে হলুদ, দুটো ঘরকে বাঁ পাশের কাটায় তুলে নেওয়ার পরে পিঙ্ক কালারের ঘরটা বাঁ পাশের কাটায় তুলে নিলাম। নেওয়ার পরে ডান পাশের কাটা দিয়ে ভেতরে ঢুকিয়ে বুনে নিতে হবে। কাটা ঢুকিয়ে সুতো দিয়ে এই যে বুনে নিতে হবে। বুনে নিচ্ছি। এরপরে এই দুটো ঘর, এই পিঙ্ক কালারের ঘরগুলো এই হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে বুনে নেওয়া হচ্ছে। একটা ঘরকে ছেড়ে দেব। তারপরে এই 3টে ঘরের মধ্যে ডিজাইন, বাঁ পাশের কাটার থেকে ডান পাশের কাটায় এই 3টে ঘরকে তুলে নিয়ে এলাম। নেওয়ার পরে
বাঁ পাশের কাটায় প্রথমে পিঙ্ক কালারের ঘরটাকে তুলে পরে হলুদ রঙের দুটো ঘরকে এ পাশে বাঁ সাইডে থেকে ডান সাইডে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ডান পাশের কাটা থেকে বাঁ পাশের কাটায় ওদেরকে ট্রান্সফার করলাম। করার পরে এই ঘর দুটোকে হলুদ সুতো দিয়ে কাটা ঢুকিয়ে বুনে নিতে হবে। হলো, এবারে একটা, দুটো, তিনটে, এই তিনটে ঘরকে বাঁ পাশের কাটা থেকে ডান পাশের কাটায় নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই তিনটে ঘরকে ফেলে দিলাম। দেওয়ার পরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে পেছনের দিকে প্রথমে পিঙ্ক কালার সুতোটা টেনে পিঙ্ক কালারের ঘরটা তুলে নিলাম, আর বাঁ কাটায় এই হলুদ ঘর দুটো তুলে নিলাম। তারপর এই ডান পাশের কাটার থেকে বাঁ পাশের কাটায় হলুদ পিঙ্ক কালারের ঘরটা ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পরে হলুদ সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে বুনে নেওয়া হলো। তারপর এই যে ডিজাইনটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কেমন করে হবে। আর একটা লাস্ট আছে, আমি ওটাও দেখাচ্ছি। দেখো, এই তিনটে ঘরকে ফেলে দিলাম, বাঁ পাশের কাটা থেকে ফেলে দেওয়া হলুদ রঙের ঘরগুলোকে ডান পাশের কাটায় তুলে নিলাম, আর পিঙ্ক কালার ঘরটাকে ডান পাশ থেকে বাঁ পাশের কাটায় তুলে নিয়ে ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পরে ডান পাশের কাটার ঘরগুলোর ভিতরে দিয়ে ঢুকিয়ে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে হলুদ সুতো দিয়ে বুনে নিচ্ছি। এবারে থার্ড রো হয়ে গেল। এবারে ফোর্থ 4 নম্বর কাটার কাজ হবে। সেটা ঘরগুলো উল্টে নিলাম, কাঁটাটা উল্টে নিলাম। নেওয়ার পরে এখানে যতগুলো ঘর আছে এই কাটায় সব কটা ঘরকে এই যে এইভাবে সোজা বুনে নিতে হবে। এই যে এইভাবে সোজা বুনে নিচ্ছি। এই যে এইভাবে সোজা বুনে নিচ্ছি। এভাবে তোমরা সোজা বুনে নেবে। বুনে আসছে সোজা, দেখতে পেয়েছো কেমন করে সোজাটা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নেওয়া হলো। আমি এবার পুরোটা বুনে নিয়ে আসছি। এবারে এই উল্টো কাটায় সবগুলো ঘর সব উল্টো বুনে নিতে হবে। উল্টো বুনে নিচ্ছি, কেমন করে উল্টো বুনে নিচ্ছি। এইভাবে উল্টো বুনে নেওয়া হলো। ডিজাইন দেখো কিছুটা উঠে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে কেমন হচ্ছে। আর একটু বাড়িয়ে নিলে বোঝা যাবে কেমন হচ্ছে। এই যে এইভাবে সম্পূর্ণ কাটার ঘরগুলো উল্টো বুনে নিতে হবে। এই হচ্ছে আমার 6th রো কাটাটা উল্টে নিয়ে এলাম। নিয়ে আসার পরে আমাকে এই যে পুরো ঘরগুলোই সোজা বুনে নিলাম। সোজা বুনে নিচ্ছি, তোমরা সোজা বুনে নেবে। আমি সোজা বুনে নিয়ে আসছি, পুরোটাই সোজা বুনে নিয়ে আসছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়।
এই দেখো ডিজাইন বানানোটা হয়ে গেল। এবার 7 নম্বর কাটার কাজ কি করতে হবে, এখানে প্রথম থেকে এখানে টুইস্ট একটু দেখতে হবে সেকেন্ড রোটা কিভাবে শুরু করতে হবে। এখানে প্রথমে হলুদের জায়গায় সুতোর জায়গায় এই পিঙ্ক কালারের সুতো ব্যবহার করতে হবে। দেখছি কটা ঘর আসে এখানে, এই জায়গাটা পর্যন্ত। এই যে এখানে হলো, তারপরে এই 4টা ঘরকে উঠিয়ে নেব, 2 3 4, এই 4টা ঘর উঠিয়ে নিলাম। তারপরে এখানে থেকে আবার এই পিঙ্ক কালারের সুতোটা, ডিপি কালারের সুতোটা ব্যবহার করছি। এখানে 6টা ঘর আসবে মনে হচ্ছে। প্রথমে 4টা ঘর এলো, এখানে 6টা ঘর আসবে। এই ডিস্টেন্সটা অনুযায়ী, এখানে দূরত্ব অনুযায়ী তোমাকে ডিজাইনটা তুলে নিতে হবে। এখানে একটু দেখে বলতে হবে, বোঝাই যাবে যে কোথায় কত ঘর বসবে, উঠবে আর কি। 2 3 4 5 গেল 6, আর এই 4টা ঘরকে তুলে নেব। এই যে দেখা যাচ্ছে, দেখো বোঝাই যাচ্ছে। এই 4টা ঘরকে তুলে নেওয়া হলো, তুলে নিচ্ছি। এই যে লাস্টে আছে যে কটা ঘর, 4টা ঘর তোলার পরে লাস্টে যে কটা ঘর আছে সে কটা ঘরকে বুনে নেব এই পিঙ্ক কালারের সুতো দিয়ে। যে পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিচ্ছি, বুনে না হলো। এবারে আমার কিন্তু একটা ডিজাইন উঠে গেছে, আরেকটা ডিজাইন শুরু হয়ে গেল। আরেকটা ডিজাইন না দেখালে তোমরা বুঝতে পারবে না। আমি দ্বিতীয় ডিজাইনটা একটু করে দেখাচ্ছি। এই ক্ষেত্রে যেমন আগে করেছিলাম, আগে বানিয়েছিলাম, ঘরটাকে সামনে থেকে সুতো দিয়ে বুনে নেব, ঘরগুলোকে সামনে থেকে উল্টো বুনে নেওয়া হলো। যে এটা আগেও দেখিয়েছি এইভাবে, এবারও দেখাচ্ছি। দেখো সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই যে এই হলুদ রঙের সুতোর জায়গায় হলুদ সুতো ব্যবহার করব, হলুদ সুতো দিয়ে বুনে নেব 4টা ঘরকে। প্রথমে যে জায়গায় ডিজাইনটা শুরু করেছিলাম তার উল্টো জায়গায় ডিজাইনটা শুরু করতে হবে। সোজাসুজি ডিজাইনটা শুরু করা যাবে না, ওখানেই টুইস্ট দেখে বুঝে বানাতে হবে। তাও আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে জায়গা থেকে নতুন ডিজাইন শুরু হলো সেই জায়গাটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কেমন হচ্ছে। সুতোটা সামনের দিকে নিয়ে এই 6টা ঘরকে উল্টো বুনে নিতে হবে পেছনের কাটায়, 2 নম্বর কাটায়। যেভাবে আগের ডিজাইনটা বানিয়েছি এই পরের ডিজাইনটা তোলার ক্ষেত্রে ঠিক তেমনভাবেই বানাতে হবে। সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, হলো সুতোতে বুনে নিচ্ছি। দেখো ডিজাইনটা কিছুটা উঠে এসেছে, বোঝা যাচ্ছে। আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে পেছন থেকে পিঙ্ক কালার সুতোটা পেছন থেকে নিতে হবে, সামনে থেকে নেওয়া যাবে না। তো সাবধানে বানিয়ে নিতে হবে, মন দিয়ে, তাহলে ভুল হয়ে যাবে। এই যে পেছন থেকে নিয়ে বুনে নেওয়া হলো। মাঝখানে 4টা ঘর হলুদ সুতো দিয়ে বুনে নেব, 6টা ঘরকে পিঙ্ক কালারের, এই 4টা ঘরকে হলুদ সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই দেখো, তারপরে এই সুতোটা লেফট সাইডে চলে গেল পেছন থেকে, আর ইয়েলো কালারের সুতোটা রাইট সাইডে চলে গেল। এরপরে এই ঘরগুলোকে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে, হলুদ সুতো দিয়ে বুনে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেমন হবে। আর কিছুটা আমি বুনে নিয়ে আসছি, পরে দেখাচ্ছি কেমন করে ডিজাইনটা বানালাম, সেটাই বলবো তোমাদেরকে।
হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কতটা বুনে নিয়ে এসেছি। ডিজাইনটা যে এমন হবে, তাহলে ওই ডিজাইনটা কেমন করে বানাতে হবে সেটা তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম কাটায় হচ্ছে 6টা হচ্ছে 4টা উঠিয়ে নিতে হবে, 4টা ঘর, আর 6টা ঘর বুনে নিতে হবে। প্রথমে 4টা ঘর উঠিয়ে নিতে হবে, তারপরে 6টা ঘর বুনে নিতে হবে। পরের রোতে সুতো ঘুরিয়ে 6টা যে বুনে নিয়েছিলাম, 2 কালার সুতো ব্যবহার করতে হবে। অন্য কালারের সুতো, হলুদের পরে যে পিঙ্ক কালার সুতো 6টা বুনে নিয়েছিলাম, সেই 6টা ঘরকে পেছনের দিকে ঘুরিয়ে উল্টো বুনে নিতে হবে। এবার হলো উল্টো বুনে নেওয়া হয়ে গেল। আর হলুদ যে জায়গাটা আছে সেই জায়গাটায় হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে 4টা ঘর। প্রথম কটা 4টা ঘর উঠে নিয়েছিলাম যে, সেই 4টা ঘর হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। দ্বিতীয় রোতে মানে 3য় নম্বর কাটায় সুতোটাকে এই 6টা ঘর যে উঠিয়েছিলাম, 6টা ঘর যে কালার দিয়ে বুনেছিলাম তাকে একটা ডান দিকে নিয়ে যাব, বুনে নিতে হবে। আর একটাকে এই যে এইখানে বাঁ দিকের কাটায় বাঁ দিকের ঘরে নিয়ে যাব। এই যে এটা নেওয়াতে এই জায়গাটা গর্ত মতো দেখা যাচ্ছে। ডান দিকের কাটায় নিয়ে যাব, আর একটা হচ্ছে বাঁ দিকের কাটায় নিয়ে যাব। তারপরে সোজার জায়গা সোজা বুনতে হবে, উল্টোর জায়গা উল্টো বুনতে হবে। আর ওই সোজা উল্টো বুনে যেতে হবে। যাওয়ার পরে লাস্টে 7 নম্বর কাটায় আবার নতুন ডিজাইন শুরু হবে। তখন কি করতে হবে, সেখানে টুইস্ট আছে, তখন করতে হবে। এখানে পিঙ্ক কালারটা দিয়েও শুরু করেছিলাম, এখানে হলুদ কালারটা উঠিয়ে নিতে হবে আর রানী কালারটা দিয়ে বুনে নিতে হবে। এই ডিজাইনটা এইভাবেই বানাতে হবে। হয়তো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ডিজাইনটা তোমরা সোয়েটার, কার্ডিগান, টুপি, বাচ্চাদের টুপির মধ্যে এই ডিজাইনটা দিলে ভালো লাগবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। এই যে আমার দেখতে কাছে থেকে বোঝা যাচ্ছে এই জায়গাটা গর্তটাকে হয়। কাছে নিয়ে এলে বোঝা যায় এই জায়গাটা প্রত্যেকটা ঘরে এখানে ঢোকে আছে, যেখানে